প্রিমিয়ার লিগে লজ্জার রেকর্ড গড়া ইমন এবার নায়ক বনে গেলেন শিরোপা জয়ের। তাও আবার এশিয়া কাপের মতো শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকাটা রাখলেন ১৯ না পেরোনো এই তরুণ। বড় মঞ্চে পারফর্ম করাটা যেন ডাল ভাত বানিয়ে ফেলেছেন ইমন। সেমিফাইনালে পাকিস্তান আর ফাইনালের মঞ্চে ভারতকে ধরাশায়ী করে নিজের জাতটা চিনিয়েছেন এই পেসার। বাংলার পেস ইউনিট যখন রাজ করছে ক্রিকেট বিশ্বে, তখন ইমনের মতো পেসাররা স্বপ্ন দেখাচ্ছে আরও দারুণ কিছুর। টাইগার পেস ইউনিটের নতুন এই রত্নের বাকি গল্পটা শুনবো প্রতিবেদনের বাকি অংশে। গত এশিয়া কাপেও ছিলেন দলের সাথে, শিরোপা জেতা সেই আসরে খেলেছেন 4টি ম্যাচও। 4 ম্যাচে তুলে নিয়েছেন 4 উইকেট। মারুফ মৃধা ও রহমতউল্লাহ বর্ষণের আলোয় কিছুটা আড়ালেই ছিলেন ইকবাল হোসেন ইমন। তবে এবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করলেন বাংলার এই বোলার। বাংলাদেশ যুবা দলের শিরোপা জয়ে বনে গেছেন মধ্যমণি। তবে লম্বা এই পথটা মোটেই সহজ ছিল না ইমনের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন লজ্জার একটা রেকর্ড। 9 ওভার বল করে দিয়েছিলেন 104 রান, যা কিনা লিস্টে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান খরচের রেকর্ড। নিজের ক্যারিয়ারের একেবারে শুরুর মুহূর্তে এমন ধাক্কা খাবেন সেটা হয়তো কল্পনাতেও আনেননি ইমন। তবে নিয়তির নির্মম পরিহাসের শিকার হন এই বোলার। সবাই ভেবেছিল অল্প বয়সেই খাওয়া এই ধাক্কাটা ইমন সামলাতে পারবেন, তো ইমন পেরেছেন। শুধু পেরেছেন বললে ভুল হবে, ইমন সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এত সহজে হার মানতে আসেননি এই তরুণ। যুব এশিয়া কাপের সেমিফাইনালের মঞ্চে শক্তিশালী পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে তিনিই হয়ে উঠেছিলেন দলের জয়ের নায়ক। একাই 4 উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে পুরোপুরি ধসিয়ে দিয়েছেন। মিডল অর্ডারের ব্যাটাররা তার বিরুদ্ধে আসলে কোনো জবাবই দিতে পারেনি। সব মিলিয়ে 7 ওভার বল করে সেদিন ইমন খরচ করেছিলেন মাত্র 24 রান, জিতে নিয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কারটাও। সেই একই ধারা আজ ফাইনালের মঞ্চে আবারও বজায় রেখেছেন ইমন। ভারতকে বধ করার দায়িত্বটা তুলে নিয়েছেন নিজের কাঁধে। ফাইনালের মঞ্চে 199 রানের লক্ষ্য খুব একটা বেশি হবার কথা ছিল না ভারতের জন্য। তার উপর আবার দলে ছিল সব নামি দামি তারকারা। অথচ 199 রান করতে মাথার ঘাম পায়ে ফেলেও শেষ রক্ষা হয়নি ভারতের। অল আউট হতে হয়েছে 139 রানেই। 59 রানের জয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বাংলার যুবারা। এই ম্যাচেও বল হাতে নায়ক সেই ইমনই। আজও বল করেছেন ঠিক 7 ওভার, রানও দিয়েছেন 24। শুধু উইকেটের সংখ্যাটা সেমিফাইনাল থেকে একটা কমে গিয়ে হয়েছে 3টি। সেমিফাইনাল ও ফাইনালে 7 উইকেট তোলা ইমন গোটা আসরে নিয়েছেন মোট 13টি উইকেট। বনে গিয়েছেন আসরের সর্বোচ্চ উইকেটের মালিক। এক সময় যাকে চাকিং এর কারণে অবহেলার শিকার হতে হয়েছে, আজ সেই ইমন নিজেকে প্রমাণ করেছেন বিশ্ব মঞ্চে। তুই তো বোলিং করতে পারিস না, ঢিল মারিস। বড় ভাইদের ছোট্ট এই কথায় পরিবর্তন হওয়া ইমন এখন স্বপ্ন দেখছে লাল সবুজের জার্সিতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার। দেশের ক্রিকেটে যেভাবে পেসার উঠে আসছে, তাতে করে সেদিন খুব বেশি দূরে না যখন টাইগার পেসাররা হবে বিশ্ব ক্রিকেটের রোল মডেল। তবে তার আগে ইমনদের মতো পেসারদের পরিচর্যা করার দায়িত্বটা নিতে হবে বিসিবির, যাতে করে যুব ক্রিকেটের চ্যাম্পিয়ন এই ছেলেদের জাতীয় দলে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক না খেতে হয়।